বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 2 দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রীষ্মের আগে ইউক্রেন যুদ্ধের অবসান চায় যুক্তরাষ্ট্র, জেলেন্সকি। বাংলাদেশের নিপা ভাইরাসে মৃত্যুর খবর নিশ্চিত করল WHO। আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত 15। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। 2 দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে 2 দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার 7 ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল 4:40 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গারায়া কমপ্লেক্সে মোদির বহনকারী বিমান অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর রয়্যাল মালয় রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নের একটি সম্মাননা দল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদি। তার আগমন উপলক্ষে মালয়েশিয়ার বহু সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মাদানী ড্রামিং পরিবেশনা ও নৃত্য প্রদর্শনী। স্বাগত অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মোদি ও আনোয়ার ইব্রাহিম একসঙ্গে মাইন্স ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেন। এই সফরটি গত আগস্ট 2024 সালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পাল্টা প্রতিদান হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এটি মোদির মালয়েশিয়ায় 3য় সফর এবং 2 দেশ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ CSP উন্নীত করার পর প্রথম সফর। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উইসমা পুত্রা জানিয়েছে, রোববার প্রধানমন্ত্রী মোদি ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে CSP বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিক নির্দেশনা নির্ধারণ করা হবে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শ্রম, পর্যটন এবং শিক্ষা খাত। গ্রীষ্মের আগেই ইউক্রেন যুদ্ধের অবসান চায় যুক্তরাষ্ট্র, জেলেন্সকি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে গ্রীষ্মের আগেই একটি সমাধানে পৌঁছাতে চায় যুক্তরাষ্ট্র। শনিবার 7 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের বিষয়ে এমন চাওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে জেলেন্সকি বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে নতুন দফার আলোচনার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এই আলোচনা 1 সপ্তাহের মধ্যে মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং কিয়েভেতে সম্মত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকানরা প্রস্তাব দিচ্ছে গ্রীষ্ম শুরু হওয়ার আগেই উভয় পক্ষ যেন যুদ্ধ শেষ করে এবং তারা সম্ভবত এই সময়সূচি মানতে চাপ সৃষ্টি করবে। মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন তাদের কাছে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। আমরা নির্বোধ না হই। আর তারা বলছে জুনের মধ্যেই সবকিছু শেষ করতে চায়। জেলেন্সকি বলেন, ইউক্রেন একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা প্রস্তাব করেছিল, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। বাংলাদেশে নিপা ভাইরাসে মৃত্যুর খবর নিশ্চিত করল WHO। বাংলাদেশের নিপা ভাইরাসে আক্রান্ত একজন রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তবে আন্তর্জাতিকভাবে এই রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও কম বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার 6 ফেব্রুয়ারি এক বিবৃতিতে WHO জানায়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার 40 থেকে 50 বছর বয়সী এক নারী গত জানুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। পরদিন পরীক্ষাগারে তার নিপা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়। WHO আরও জানিয়েছে, 3 ফেব্রুয়ারি বাংলাদেশের ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস ন্যাশনাল ফোকাল পয়েন্ট IHR NFP বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সংক্রমণ নিশ্চিত হওয়ার বিষয়ে অবহিত করে। প্রতিবেদনে বলা হয়, রোগীর 21 জানুয়ারি জ্বর ও স্নায়বিক উপসর্গ দেখা দেয়। তার কোনো ভ্রমণের ইতিহাস না থাকলেও তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন, যা নিপা সংক্রমণের একটি পরিচিত উৎস। স্বাস্থ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত তার সংস্পর্শে আসা 35 জনকে পরীক্ষা করেছে, তবে নতুন কোনো সংক্রমণ পাওয়া যায়নি। আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত 15। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে গেছে। এতে অন্তত 15 জন নিহত হয়েছেন। শনিবার 7 ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য তিনি সড়কের চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেন। নিহতদের মধ্যে ৬ শিশু, ৫ নারী ও ৪ পুরুষ রয়েছেন। মুখপাত্র আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।